সো গুড মর্নিং বন্ধুগণ অ্যান্ড বান্ধবীগঞ্জ, আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সেই সেম রাস্তা দিয়ে আবার যাচ্ছি আমি, ঠিক সেই রাস্তাটা দিয়ে যেই রাস্তা দিয়ে আমি যাওয়ার টাইমে হঠাৎ করে আমি পুরী চলে গেলাম। ওই রাস্তা দিয়ে আবার যাচ্ছি। আজ ওয়েদারটা বিভৎস সুন্দর, মেঘলা ওয়েদার, এটা সুন্দর হাওয়া দিচ্ছে। বেরিয়ে পড়েছে বললাম না। সো মগরা ত্রিবেণী হুগলি ক্রস করে এখন যাচ্ছি। খুব ইচ্ছা করছে, ভাবলাম যে একটুখানি রাস্তায় বেরিয়ে পড়ে একটু গাড়িটা নিয়ে ছুটিটা নিয়ে নিলাম। ওয়েদারটাকে এনজয় করতেই ভালো লাগছে এখন, খুব ইচ্ছা করছিল, বেরিয়ে পড়েছি। গন্তব্যস্থল যদিও সেট করেছি হচ্ছে কি মায়াপুর, দেখা যাক। চতুর্দিকে ক্ষেত ক্ষেত ক্ষেত, সুন্দর ক্ষেত আর ঠান্ডা হাওয়া। উধর চলা मैं উধর চলা, যেদিকে তাকাই শুধু ক্ষেত দেখা। अरे टोयोटा इनोवा मुझे छोड़ के भाग गया, मुझे छोड़ के भाग गया। उफ की सीनरी, की सीनरी। व्हाट द हेल, বলছে 56 কিলোমিটার নাকি 2 ঘন্টা লাগবে পৌঁছাতে। আর ইউ কিডিং মি? আর ইউ কিডিং? সম্ভবই নয়, সম্ভবই নয়। 56 কিলোমিটার 2 ঘন্টা। দেখিয়ে দিচ্ছি, লেটস গো। चल 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 मेरे साथी, ओ मेरे साथी। আমাকে বেরিয়ে যেতে হবে। অপমানিত বোধ করছি। বলছে 60 কিলোমিটার নাকি আমাকে পৌঁছতে 2 ঘন্টা লাগবে। আর ইউ কিডিং মি? তীরে এই বাংলায়, এই বাংলায়, এই বাংলায়। Am I going crazy? রাস্তার জন্য কিছু করার নেই। এইসব বাইক ফাইক চালালে, এইসব রাস্তাতে বাইক ফাইক চালালে এমনি মন ফোন ভালো হয়ে যায়। যা দুঃখ কষ্ট সব ইন দ্য ভোগ অফ মা। গাড়ি কিন্তু আমার ওই এই যে কুত্তার বাচ্চা, এই যে এই যে এই যে এই যে কি বলবো এখন, অবলা প্রাণী। ওর মুখটা বের করেই দেখা উচিত ইচ্ছে। কি দেখবে? রাস্তাটা ইজ জাস্ট AWESOME, মানে অসাম। কত বড় ট্রাক, কত বড় মাল নিয়ে যাচ্ছে, টনকে টন মাল নিয়ে যায়, টনকে টন। ভারত মাতা কি যায়, ভারত মাতা কি যায়, ভারত মাতা কি যায়, ভারত মাতা কি যায়। দিস ইজ আওয়ার আর্মি। রাস্তা ইজ জাস্ট মাখন, আর দুদিকের রাস্তার দুদিকে গ্রিনারি অ্যান্ড সিনারি চোখ আর মনকে একদম পুরো আকুলিত বিকুলিত চিকুলিত করছে। ও ইয়েস ইয়েস, মায়াপুর আর 38 কিলোমিটার, 38 কিলোমিটার মোটামুটি পৌঁছে যাওয়ার পথে। ভাগো, আরে ভাগো। মায়াপুরে গিয়ে ওই ভোগটা খেতে হবে, ঠাকুরের ভোগটা খেতে। এতক্ষণ পরে একটা কিছু জ্যামে আটকালাম রেলওয়ে ক্রসিংয়ে। এই সেই ট্রেনটা এখন যাচ্ছে
যার জন্য আমরা সবাই রেলওয়ে ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি। হাওড়া মালদা এক্সপ্রেস। রগরটা হচ্ছে যখন এই ক্রসিংয়ের এই লাইন পোলটা খুলবে তখনই দেখবে সবার ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস। এই যে সবাই রেডি হচ্ছে, আমিও রেডি হব। ফাইনালি, বাপরে বাপ কি জ্যাম পড়েছে। এই যে এদের জন্যই জ্যামটা, এর ঠিক আগে গিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বে। সংকীর্ণ সেতু সামনে, বুঝে, সংকীর্ণ সেতু সামনে। ঠিক আছে, যাই। এই যে এটা 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 অন্যরকম টাইপসের বাম্পার, মানে উল্টো দিকের বাম্পার, উল্টো বাম্পার। ব্রেক তোমাকে মারতেই হবে, এই যে নাহলে গাড়ি ফাড়ি উড়ে চলে যাবে এরকম। ওয়াও, ছোটিয়া ব্রিজা, ছোটেলবা ব্রিজা। ওয়াও, আচ্ছা, সুন্দর ভিউ রয়েছে। সুন্দর কোনো একটা নদী বা খাল। বিভৎস মেঘ করেছে, বিভৎস মেঘ করেছে, ঝাঁপিয়ে একটা বৃষ্টি মনে হয় দেবে। ঠান্ডা হাওয়া লাগছে, সুন্দর আরাম লাগছে। এই হচ্ছে গিয়ে নবদ্বীপ পৌঁছে গেছি, নবদ্বীপের ব্রিজ। ওয়াও, ওই যে দেখা যাচ্ছে দূরে। চতুর্দিকে শুধু ক্ষেত। ওয়াও, এরকম একটা জায়গায় একটা ছোট্ট একটা কুড়ে ঘর হবে, মজাই মজা। আরামসে আনন্দ, একটু অবশ্যই একটুখানি গাছপালা থাকবে, আম জাম কাঁঠাল গাছ থাকবে, রিল্যাক্স। মাথার উপরে হাত আর পায়ের উপরে পা তুলে শুয়ে থাকবো আর চিল করবো। দাদা দাদা, মায়াপুর মন্দিরে যাব কোন দিক দিয়ে? হ্যাঁ, এই এদিক দিয়ে গিয়ে নিচে। আচ্ছা, ঠিক আছে। ও মাই গড, ভেড়িয়া। পিল 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 পিল। ও ওয়াও, wow, very dangerous. No, nothing dangerous. অসাধারণ।
আপনাদেরকে নিয়ে চলে এসেছি আমি ওই যে মায়াপুর। হরে কৃষ্ণ। মায়াপুরে এসেছি ঘুরতে ঘুরতে, ঢুকে গেছি। এখন খিদে পেয়েছে, বিশাল খিদে পেয়েছে। কোথাও একটা খেতে হবে, আগে খেয়ে নি তারপরে দেখা। সব কনস্ট্রাকশন হচ্ছে, এখনো কিছু চালুই হয়নি। এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম, ছোট করে বলতে গেলে টিভিওপিপি। এইটা হচ্ছে সেই বিখ্যাত গোবিন্দ রেস্টুরেন্ট, বিখ্যাত। খাবো, এসে ঘুরে এসেই খাবো, একটু ঘুরে নি। মায়াপুর হুগলি এবং জলঙ্গি নদীর মাঝখানে কোথাও একটা এলাকা। মহাপ্রভুর ধাম নবদ্বীপ। এই নবদ্বীপের 9টা দ্বীপের অন্যতম প্রধান এই দ্বীপ মায়াপুর। এটা প্রায় কলকাতা থেকে 130 কিলোমিটার দূরে অবস্থিত এবং সেখান থেকে রাস্তা এবং রেল নেটওয়ার্ক দ্বারা ভালোভাবে সংযুক্ত। সমগ্র ভারতের সমস্ত স্থানের মধ্যে পবিত্রতম ইস্কনের মায়াপুর চন্দ্রোদয় মন্দির। এই পবিত্র ভূমিতে সারা বিশ্বের ভক্তদের আসার প্রধান কারণ ভগবান নৃসিংহদেব, শ্রীলা প্রভুপাদ এবং গোপীদের সাথে রাধা মাধব। স্থান যা ভক্তির সাথে প্রভাবিত হয় পৃথিবীর অন্য কোনো স্থানে। হ্যাঁ সোজাই চলে যান, পরে ভিডিওটা ভালো লাগবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগে আবার দেখা হবে।